तुलसी हेमरूपां च रत्नरूपां च मंजरीं भवमोक्षप्रदातुभ्यम् अर्पयामि हरिप्रिया। भगवती तुलसी के हरिप्रिया বলা হয়েছে। কি বলা হয়েছে? তুলসীর এক নাম হলো হরিপ্রিয়া। তুলসীর এক নাম কি? হরিপ্রিয়া। ভগবতী তুলসীকে গোবিন্দ এক মুহূর্তের জন্য পরিত্যাগ করেন না। তার জন্য ভগবানকে চরণে তুলসী, হস্তে তুলসী, গলায় তুলসী অত্যন্ত প্রিয়। তুলসীর মালাও তুলসী পাতা দিয়ে ভগবানকে মালা বানিয়ে দেওয়া যায়। তুলসী গোবিন্দের হস্তেও দেওয়া যায়, তুলসী গোবিন্দের চরণেও দেওয়া যায়। ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয়। তুলসীর মধ্যে ভগবানকে ঢেকেও রাখা যায়। শালগ্রামকে সর্বাঙ্গ তুলসী দিয়ে ঢেকে রাখা যায়। নারায়ণকে সর্বাঙ্গে তুলসী দিয়ে ঢেকে রাখা যায়। অনেকে জিজ্ঞাসা করে গোবিন্দকে বুকে তুলসী দেওয়া যায়? তা ভগবান শ্রীহরিকে বুকেও তুলসী দেওয়া যায়। ভগবানের প্রত্যেকটি অঙ্গের মধ্যে তুলসী শোভায়মান হয়ে থাকেন। ভগবান তুলসীকে নিজের বক্ষস্থলে জায়গা দিয়েছেন, নিজের চরণে স্থান দিয়েছেন, গলায় স্থান দিয়েছেন। সর্বত্রে ভগবতী তুলসীর অধিকার রয়েছে। তার জন্য তুলসীকে কৃষ্ণপ্রিয়া, হরিপ্রিয়া, কৃষ্ণ প্রেয়সী বলা হয়েছে। কচেত তোলে গোপীগণ বলছেন ভাগবতের মধ্যে দিব্য রাস, রাসের সময় যখন গোবিন্দ অন্তর্ধ্যান হয়েছেন তখন গোপীগণ তুলসীকে বলছেন क्वचित तुलसी कल्याणी गोविंद चरण प्रिये सहत्वाली कुलेर बिभ्रद राम माधवयो नृप। हे भगवती, तुमी तो गोविंदेर चरणेर प्रिया। गोविंद तुम्हाके छेड़े तो थाके ना, ताहले तुमी तो जानबेई जे निश्चयई गोविंद कोथाय आछे। तुलसीर काछे प्रार्थना करेছে। ता तुलसी नारायण तत्त्वके अर्पण करा जाए, तुलसी सूर्य के अर्पण करा जाए। काके अर्पण करा जाए? जोरे बोलो। सूर्य के तुलसी दिए पूजो करले सूर्य भगवान अत्यंत प्रसन्न है। और शास्त्रेर मध्य तुलसी काके काके अर्पण करार विधान रयेछे। बाकीदेर तो आमी पाइनी, किन्तु सर्वप्रथम नारायण, तत्पश्चात देवादिदेव महादेव के तुलसी अर्पणेर विधान रयेछे। शिव महापुराणे महादेव के तुलसी अर्पणेर विधान रयेछे। भगवती तुलसीर उपरे महादेव कृपा करेछेन। तार जन्य भगवती तुलसी महादेव के अर्पण करा जाए। जलंधर के छिलो? बृंदारपति। और सेई जलंधर महादेवेर अंश छिलो। के छिलो? जोरे बोलो। महादेवेर अंश। और शंखचूड़ के छिलो? तुलसीपति। शंखचूड़ भगवानेर पार्षद छिलेन, तिनिও गोविंदेरই स्वरूप। भगवानेर प्रत्येकटी पार्षदই भगवत स्वरूप। प्रेम से बोलो। तो महादेव के तुलसी दिए पूजो करा जाए। और तृतीय सूर्यदेव के तुलसी दिए पूजो करा जाए। प्रेम से बोलो। सूर्य के जखन आमरा जल दी, सूर्य के जखन आमरा अर्घ्य दी, तखन तुलसी तलाय सूर्य के अर्घ्य देवा जाए। प्रेम से बोलो। किन्तु भोग जखन निवेदन करबे सेई भोगेर मध्य एकमात्र गोविंदकेई तुलसी अर्पण करा उचित। महादेव के भोगेर मध्य बिल्लपत्र देওয়া उचित। कि देওয়া उचित? किन्तु यदि महादेव के शालग्रामेर संगे पूजो करा होच्छे বা নারায়ণের সঙ্গে মহাদেবের পুজো করা হচ্ছে, তখন নারায়ণকে নিবেদিত সেই তুলসী অর্পিত ভগবত প্রসাদ মহাদেবকে অর্পণ করা উচিত। প্রেম সে বলো। শিব আর গোবিন্দের তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই। আমি যত গ্রন্থ পড়েছি, 18 পুরাণ, কিছু সংখ্যক বেদান্ত এবং বেদ ইত্যাদির মধ্যে যতটা আমি পেয়েছি,
তার জন্য আমি সবসময় পাঠে বলি, আজ নয় প্রথম থেকে, যে শিব আর গোবিন্দের মধ্যে কখনো ভেদ করবে না। আজ থেকে 10 বছর আগেও যদি আমার কেউ পাঠের ভিডিও তুলে দেখে, তাও একই কথা দেখবে। সবসময় আমি একই কথা বলে আছি। শিব মহাপুরাণ তো এখন পাঠ হচ্ছে। আমি সবসময় পাঠের মধ্যে বসে সব বৈষ্ণবদেরকে সাবধান করি যে কখনো ভুলে শিব নিন্দা করবে না। শিব তত্ত্ব আর গোবিন্দ তত্ত্বকে ভেদ কখনো দেখবে না। দুই তত্ত্বকে বোঝা বহুত মুশকিল। প্রেম সে বলো। দুই তত্ত্ব হলো শ্রেষ্ঠ তত্ত্ব। ভগবান শ্রী হরিও হলেন অবিনাশী, আর মহাদেব হলেন অবিনাশী। শাস্ত্রের মধ্যে ব্রহ্মার কিন্তু বিনাশ রয়েছে, কিন্তু ভগবান শ্রী হরি আর মহাদেবের বিনাশ কোথাও নেই। প্রেম সে বলো। না মহাদেবের বিনাশ আছে, না শ্রী হরির বিনাশ আছে। দুইজনই আদি অনাদি তত্ত্ব। তার জন্য এই হরিহরকেই কিন্তু শ্রেষ্ঠ তত্ত্ব বলা হয়েছে। বলি হরিহর ভগবান কি জয়। তা যারা মন্দবুদ্ধি অল্প বুদ্ধি শিব নিন্দা করে, তারা কখনো কিন্তু বৈষ্ণব হতে পারে না। অনেকে জিজ্ঞাসা করছে যে মহারাজজি, আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছি, তাহলে কি আমাদেরকে ঘরে শিব রাখা উচিত? উচিত বলে কোনো কথা নেই। আপনার ঘরে যদি আছে তাহলে পুজো করুন, না থাকলে রাখাটা কোনো কম্পালসারি নয়। ঘরের মধ্যে ভগবানের মূর্তি বা বিগ্রহ রাখাও কিন্তু কোনো কম্পালসারি নয়। ঘরের মধ্যে আপনি চিত্রপট বা ফটো রেখেও ভগবানের সেবা দিতে পারেন। যেইভাবে বিগ্রহ সেবা দিচ্ছেন সেইভাবেই চিত্রপট সেবা দেন। কিন্তু চিত্রপট সেবার মধ্যে একটি লাভ আছে। কি লাভ আছে? কদাচিৎ কোনো সময় আপনি ঘর থেকে চলে গেলেন, আর যদি আপনি সেবা নাও দিতে পারলেন, চিত্রপট সেবা না দিতে পারলে সেখানে কোনো দোষ নেই। কেন কি চিত্রপটে প্রাণ প্রতিষ্ঠা হয় না, আর বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। তার জন্য ঘরে বিগ্রহ রাখলে নিত্য নিয়মে সেবা দিতে হবে। অন্যথা কোথাও গেলে নিজের সঙ্গে শ্রী বিগ্রহ নিয়ে যেতে হবে। তার জন্য পূর্ব সময়ে গৃহের মধ্যে মহাপুরুষগণ বিগ্রহ বহুত কম রাখতেন। বড় বড় জ্ঞানী জ্যোতি, বড় বড় ব্রাহ্মণ ঋষি মুনি, তারাও যদি কাছের সেবার জন্য রেখেছেন, তাহলে নারায়ণ শিলা রেখেছেন, অথবা গোপাল বিগ্রহ রেখেছেন। গোপালের একদম ছোট্ট, বেশি বড় গোপালও ঘরের মধ্যে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ঘরের মধ্যে এক প্রস্থ পরিমাণের উপরে কোনো মূর্তি পুজোর জন্য রাখতে নেই। এটা হলো নিয়ম। তো মহারাজ, এই প্রকার তুলসী মহিমা, শালগ্রাম শিলার মহিমা, তুলসী শালগ্রাম বিবাহর বর্ণন করা হলো। কেউ যদি তুলসী শালগ্রাম বিবাহ দেয় খুব ধুমধাম করে, তুলসী শালগ্রাম বিবাহ কবে হয়? কার্তিক মাসের পূর্ণিমা তিথি, কার্তিক মাসের একাদশী, শুক্লপক্ষ একাদশী তিথিতে। কবে হয়? শুক্লপক্ষ একাদশী তিথি, যেটাকে আমরা বলি দেবোত্থান একাদশী। কি বলা হয়? জোরে বলো। দেব উত্থান একাদশী। দেব উত্থান একাদশীর দিন ভগবতী তুলসীর সঙ্গে শালগ্রামের বিবাহ দেওয়া হয়। এটা অত্যন্ত শ্রেয়স্কর। শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি তুলসী শালগ্রাম বিবাহ দেয়, তাহলে সংসারের মধ্যে সে স্ত্রী পুত্র ইত্যাদি নিয়ে জন্ম জন্মান্তর পর্যন্ত সুখ উপভোগ করে, স্বর্গ ইত্যাদি লাভ করে।